মহান স্বাধীনতা দিবসে দেশ বিদেশ থেকে যে দেখছেন সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। অপারেশন সার্চলাইটের যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, তাদের উত্তম প্রতিদান কামনা করছি। আজকের এই স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের স্বাধীনতার রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করলেও প্রকৃতপক্ষে আজও স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী পরাশক্তির যে ভূমিকায় থাকা উচিত ছিল স্বাধীন বাংলাদেশের, সেটা আমরা হতে পারিনি। আর এ কারণেই আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের পার্শ্ববর্তী যে ভারতের যে প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন যশোর ও খুলনা তারা দখল করে নেবেন। এই ঘোষণা দেওয়ার পর অনেকক্ষণ সময় অতিবাহিত হয়েছে। আপনারা কি দেখেছেন বাংলাদেশের কোনো নেতা, সরকারি দল বা বিরোধী দলের কোনো নেতা সেটা কি প্রতিবাদ করেছেন? তার প্রতিবাদের কোনো ভাষা আপনারা দেখেছেন? অর্থাৎ স্বাধীনতার এত বছর পরেও স্বাধীন বাংলাদেশের একটি অঞ্চল দখল করে নেওয়ার মতন এই হীন চক্রান্ত এবং প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পরেও তার প্রতিবাদ করার মতন এখনো কোনো লোক এখানে আসেনি। এটাই হলো আমাদের স্বাধীন বাংলাদেশ। অথচ দেখেন ইরান আমাদের পরেই বিপ্লব অর্জিত হয়েছে, অথচ ইরান বিশ্বের পরাশক্তি আমেরিকাকে ধূলিসাৎ করে দিয়ে বিশ্বর সব থেকে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের সকল দম্ভকে চূর্ণ করে দিয়ে আজকে সফলতার সর্বোচ্চ স্বর্ণ শিখরে আহরণ করেছেন ইসলামিক রিপাবলিক অফ ইরান। তো সেক্ষেত্রে এখানে একটি বিষয় শুধু স্পষ্ট, একটি বিষয় শুধু মনে রাখা দরকার, সেটি হলো এই বিপ্লবের জন্য আমরা যে বিপ্লব সংগঠিত হয়েছি এটি গণভোটটা বাতিল করতে চেয়েছে সরকার। অর্থাৎ 69% মানুষের এই গণরায়কেও যারা বুদ্ধাঙ্গ দেখাতে পারে, সেই দেশের স্বাধীনতার কতটুকু সফল অর্জন করতে পারে সেটি ওই সন্দিহান রয়েছে। অর্থাৎ সকল শক্তি গত 55 বছর ধরে ইন্ডিয়ার তাবেদারে রাষ্ট্রের অ্যাসাইনমেন্ট নিয়েই রাষ্ট্র পরিচালনা করেছিল এবং করছে। তো সেক্ষেত্রে কি করণীয়? এই মুহূর্তে ছোট্ট একটি করণীয় আছেন যে দেশের রাজনৈতিক শক্তি যেদিকে যাক না কেন, দেশের শক্তি একটি আলাদা সুপ্রিম কাউন্সিল মাধ্যমে পরিচালিত হতে হবে। যেমন ইরানে আছেন, যেমন মালয়েশিয়াতে সালতানাত সিস্টেম আছেন। তো দেশের রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল সংসদে তাদের ডেভেলপমেন্টের কাজগুলো করবে, কিন্তু দেশ পরিচালনার জন্য একটি সুপ্রিম কাউন্সিল থাকবে, তারা মাস্টার প্ল্যান নিয়ে করবেন, যেটা খোমেনি এবং খামেনি করেছেন। সো ইসলামিক সর্বোচ্চ নেতৃত্ব কাউন্সিল সেটা করেছেন। এই জন্য রাজনৈতিক দল পরিবর্তন হয়েছে, রাজনৈতিক নেতা পরিবর্তন হয়েছেন, বাট দেশের গন্তব্য চেঞ্জ হয়নি। সামরিক বাহিনী তার লক্ষ্য পানে ইরান এগিয়ে যে তারা প্রত্যেকটি পাহাড়কে মিসাইল সিটিতে পরিণত করেছেন, প্রত্যেকটি জনপদকে বিপ্লবের জনপদ পরিণত করছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতাকে এক একটা সৈনিকে পরিণত করেছেন। যার কারণেই আজকের ইরান বিজয়ের দ্বার প্রান্তে বিশ্বের পরাশক্তির সকল দম্ভকে চূর্ণ করে তারা বিজয় অর্জন করতে পেরেছে। অর্থাৎ এই মহান স্বাধীনতা দিবসে আমরা আরেকটি আহ্বান রাখছি, সেটি হলো বাংলাদেশের গণভোটের মাধ্যমে জুলাই সনদের যে বিষয়গুলো ছিল সেগুলোকে অবস্থায় বাস্তবায়ন করতে হবে এবং ভবিষ্যতে আমাদের সুপ্রিম একজন লিডারের জন্য একটি কাউন্সিল গঠন করা, যেখানে রাষ্ট্রপতি বলি আর সর্বোচ্চ ধর্মীয় নেতা বলি, সেই কাউন্সিল গঠনের মাধ্যমে রাজনৈতিক দল তার দল একদিকে চালাবে, ডেভেলপমেন্টের কাজ করবে সংসদে, কিন্তু দেশের গন্তব্য, দেশের মূল মিশন এবং ভিশন স্ট্রং থাকবে এবং মূল প্রাণে চলে যাবে। আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।